জয় নিশ্চিত। যুব ভারতীতে সেমিফাইনালের আগে সুখবর পেল মোহনবাগান। মাত্র এক সপ্তাহ এর মধ্যে বদলে গিয়েছে অনেক কিছু। মোহনবাগানের অন্দরে হাসি খুশি থেকে নেমে এসেছে হারের শোক। মঙ্গলবার উড়িষ্যার কাছে হেরে যাওয়ার কারণে সমস্যা এসেছে মোহনবাগান সুপার জায়ান্টে। বুধবারের দিন ভুবনেশ্বর ছাড়েন মোহনবাগান তারকারা। এবার ফিরতি পর্বের ম্যাচ রয়েছে যুব ভারতীতে। সেখানে বড় জয় না পেলে ফাইনালে উঠতে পারবে না হাবাসের দল। একদিকে আগামী 6 জুন নাগাদ কুয়েতের সাথে ম্যাচ রয়েছে ভারতীয় দলের। সেই ম্যাচেও আয়োজিত হবে ওই যুব ভারতীতে। স্বাভাবিকভাবে ঘরের মাঠে জয় পেতে মরিয়া ভারত। ঘরের মাঠে শব্দব্রহ্ম যেমন ভারতকে উৎসাহ জাগাবে, তেমনি মোহনবাগানকেও ভরসা দেবে। বিষয়টি সম্পর্কে অধিনায়ক শুভাশিস বসুর কথায় আমরা ঘুরে দাঁড়াবই। কলকাতায় নিজেদের দর্শকদের সামনে জিতে আইএসএল ফাইনালে উঠব। উড়িষ্যার বিরুদ্ধে 2-1 গোলে হেরেছে মোহনবাগান, তাই রোববার ফিরতি ম্যাচে 2 গোলে ব্যবধানে জিততে হবে শুভাশিসদের। ম্যাচ যদি ড্র হয়ে যায় তখন প্রথম অতিরিক্ত সময় এবং পরে ট্রাইব্রেকার হবে। তবে উড়িষ্যাকে হারানো নিয়ে আত্মবিশ্বাসী কোচ হবাস। তিনি বলেন, একটা গোল করলেই ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আমাদের লক্ষ্য 90 মিনিটের মধ্যে 2 গোল করে সরাসরি ফাইনালে যাওয়ার। তবে অতিরিক্ত সময়ে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকতে হবে। সেমিফাইনালে হারের কারণ জানান হাবাস। মঙ্গলবার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে হারের কারণ সম্পর্কে মুখ খোলেন হাবাস। তার মনে হয় যে প্রথম 3 মিনিটে গোল করে আত্মতুষ্টি হয়ে পড়ে দল, সেই সাথে ছিল বেশ কিছু ভুল। তার জন্যই হারের মুখ দেখতে হয়েছে হাবাসদের। কোচের কথাই সায় দেয় মোহনবাগানের মিডফিল্ডার জনে। তিনি বলেন যে গোল খাওয়ার পর আমরা ওদের ম্যাচে ফেরার সুযোগ করে দিই। অবশ্য ফুটবলে এরকম হয়েই থাকে। আশা করছি দ্বিতীয় পর্বের ম্যাচে আমরা আরও ভালো খেলা উপহার দেবো। এদিকে মোহনবাগানের গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে লাল কার্ড। এর কারণে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে আরমান্দো সাদিকুকে পাচ্ছে না বাগান। তবে জেমস কামিংসের প্রথম থেকে খেলতে পারেন। অন্যদিকে বাগান শিবিরের জন্য সুখবর হলো যে এবার প্রথম একাদশে ফিরতে চলেছে শাহাল আব্দুল সামাদ।